সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। গতকালকে আমি একটা নিউজ দেখছিলাম। আমি অবশ্য আজকের এই নিউজটা করতে চাইনি, তারপরেও আজকে আর একটা নিউজ দেখে করতে বাধ্য হলাম। নিউজটা ছিল ভারতের পশ্চিমবঙ্গের কোনো এক রাজনৈতিক নেতা স্টেজে উঠে ভাষণ দিচ্ছে। ভাষণে উনি বলছেন 1947 সালে যখন পাকিস্তান এবং ভারত ভাগ হয়ে গেল, অর্থাৎ 1947-এর 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করলো এবং 14ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করলো। তখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, সেখানে মুসলিমরা সংখ্যালঘিষ্ঠ হওয়ার পরেও বা হিন্দুদের চেয়ে সামান্য কিছু লোক বেশি হওয়ার কারণে তারা মুসলিম রাষ্ট্র হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করলো বা মুসলিম রাষ্ট্র হিসেবে নিজেদেরকে গঠন করে নিল, বা ইসলাম ধর্মের ভিত্তি করে তারা নিজেদেরকে ভাগ করে নিল। বর্তমান সময়ে দেখা যাচ্ছে বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, এজন্য তারা মুসলিম সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে তারা রাষ্ট্রটিকে মুসলিম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার বা মুসলিমদের সুযোগ সুবিধা বেশি দেওয়ার সব সেক্টরে ভূমিকা পালন করেছে। ডক্টর ইউনূসের আমলে দেখা গিয়েছে হিন্দুরা বারবার, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা বারবার আবেদন করা সত্ত্বেও তাদেরকে কোনো নীতি নির্ধারণী সংস্কার কোনো সেক্টরে তাদেরকে ইনক্লুড করা হয়নি। এখন তারা বলছে যে ভারতে বলছে যে আমরা ভারতে হিন্দু সংখ্যাগরিষ্ঠ, তাহলে আমরা কেন হিন্দু রাষ্ট্র গঠন করতে পারবো না, বা আমরা কেন হিন্দু রাষ্ট্র গঠন করব না। তারা আমাদের সে সংখ্যায় অনুপাতে সব জায়গায় কম হয়েও তারা যদি মুসলিম রাষ্ট্র হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে পারে, মুসলিম রাষ্ট্র হিসেবে নিজেদেরকে গঠন করতে পারে, তাহলে আমরা কেন পারবো না। এখন ভারত সরকারের কাছে তাদের দাবি তারা একটা মুসলিম রাষ্ট্র হিসাবে, তারা মানে হিন্দু রাষ্ট্র হিসাবে তারা নিজেদেরকে গঠন করবে। এখন দেখেন ভারতের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে তারা, বিশেষ করে পাকিস্তান, বাংলাদেশ, এরা হিন্দুদের সাথে কী আচরণ করে, তাদের অধিকারগুলো সমানভাবে তারা পাচ্ছে কিনা, তারা বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত হচ্ছে কিনা। এখন আসেন, বাংলাদেশ খাতা কলমে স্বীকৃত মুসলিম কোনো রাষ্ট্র নয়। বাংলাদেশ খাতা কলমে স্বীকৃত মুসলিম কোনো রাষ্ট্র নয়, বা সংবিধান স্বীকৃত মুসলিম রাষ্ট্র নয়। এখানে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে নিঃসন্দেহে, তাতে কোনো সন্দেহ নাই। এখন দেখেন জাতীয় সংসদ থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে তারেক রহমানের নির্দেশনায় বা তারেক রহমানের আগে যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন ডক্টর ইউনূসের আমলে বিভিন্ন স্থানে কালেমা খচিত, আপনার কালেমা খচিত করা হয়েছে বা কালেমা লিখে দেওয়া হয়েছে। দেখলাম জাতীয় সংসদে বা কোথায় তারেক রহমানের নির্দেশে কালেমা লিখে দেওয়া হয়েছে। অথচ আমি সেদিন ইরানের রাষ্ট্রপতির একটা অনুষ্ঠান দেখলাম রাষ্ট্রপতি ভবনে, সেখানে খামেনির, তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি মোস্তফার ছবি দেখলাম, সেখানে কালেমা লেখা কোনো কিছু দেখলাম না। যাই হোক, ওটা আমার আলোচনার বিষয় নয়। আজ যখন এই দেশ খাতা কলমে মুসলিম রাষ্ট্র স্বীকৃত নয়, এখনও মনে হয় আমার জানা মতে খাতা কলমে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে স্বীকৃত এই রাষ্ট্রে আপনি যেখানে সেখানে মানে সরকারি ব্যবস্থাপনায়, সরকারি সেক্টরে যখন আপনি কালেমা খচিত করে ফেলছেন, তখন আপনি সংখ্যালঘুদের উপর একটা অবিচার করছেন নাকি, অবিচার করেছেন কিনা। তো এখন দেখেন এইটা যখন আপনি করলেন না, তখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আপনি ভালো করেছেন, আপনি ইসলামের পক্ষে কাজ করেছেন। দুর্ভাগ্য হলো সত্য, তাহলে তার আগে আপনি কাজ করেন এটাকে ইসলামিক স্টেট হিসাবে, ইসলামিক রাষ্ট্র হিসাবে আপনি খাতা কলমে সংবিধানে স্বীকৃত করে নেন। তার আগে যখন আপনি এটা নিজে বলছেন যে এখানে সকল ধর্মের লোকেরা সমান সুযোগ সুবিধা পাবে, সকল ধর্মের লোকেরা সমান অপরচুনিটিস পাবে, সকল ধর্মের ধর্ম পালনে কোনো বাধাগ্রস্ত করা হবে না। এখন যখনই আপনি
সংসদের মতো জায়গায় কালেমা ঘোষিত করলেন, তখন যারা সংখ্যালঘু রয়েছে, আপনি তো আমার জানা মতে সংসদে অনেক সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মানে হিন্দুদের অনেক এমপি মন্ত্রী সংসদে রয়েছে, তারা যে কি কালেমা পড়বে? এখন তারা মন থেকে কি বলবে, কি চাইবে? এখন এটা দেখে উদ্বুদ্ধ হয়ে এখন ভারত যদি এটা হিন্দু রাষ্ট্র গঠন করে, বা আমরা যেমন চাই, বা আমাদের দেশের মানে যারা আপনার মৌলভী মাওলানারা রয়েছে, তারা যেমন বাংলাদেশের হিন্দুদেরকে তাড়িয়ে দিতে চায়, বা তাদের উপর তারা কথা বলতে পারবো না, তারা বড় মন্দির বানাইতে পারবো না, তারা বড় কিচ্ছু বানাইতে পারবো না, তারা অভ্যন্তরে বসে ইবাদত করবে বা আমল করবে, এরকম চিন্তাভাবনা করে, বা এরা বেশি কথা বললে এদেরকে তাড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা করে অনেকে। অনেকে কি মিডিয়াতে এটা দেখাই যায়। কিছুদিন আগেও তো আমরা পলাশবাড়ির সেই রাম মূর্তি গঠনকে কেন্দ্র করে রামের মূর্তিতে জোতাপিটি করতে প্রকাশ্যে দেখেছে। আজও সে ধরাছোঁয়ার বাইরে, আজও সে তারা আইনের বাইরে, তাদেরকে আজও কিছু করা হয়নি। তাহলে এই যে বিষয়গুলো বাংলাদেশে ঘটছে, এই বিষয়গুলোর ইফেক্টটা কি ভারত যখন এগুলো দেখছে, আজ পশ্চিমবঙ্গে মানে টিএমসি, তৃণমূল কংগ্রেসের এরকম শোচনীয় পরাজয়ের পেছনে অন্যতম যে কারণগুলো রয়েছে, তার মধ্যে একটা অন্যতম কারণ হলো বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন, নিপীড়ন, অত্যাচার। কারণ এদেশে দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ড নিয়ে কি বিচার হয়েছে সেগুলো জাতি দেখেছে। এদেশে চিন্ময় কৃষ্ণ দাস আজও জেলে, তার মা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন করা সত্ত্বেও তাকে আজও জামিন দেওয়া হয়নি। যাই, ওটা নিয়ে আমার কথা না। আমরা যখন এই কাজটি করছি, তখন যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আমরা এই কাজ করেছি, এই দাবি করছি যে আমরা সংখ্যাগরিষ্ঠ, আমরা মুসলমান বেশি, তাহলে আমরা সব জায়গায় খাতা কলমে স্বীকৃত না হলেও আমরা যেহেতু প্রধানমন্ত্রী মুসলমান, তাহলে সব জায়গায় আমরা কি করব, আপনার কালেমা খচিত পতাকা, কালেমা খচিত মানে ইয়ে করে রাখবো। সংসদেও দেখলাম আবার এই কোন জায়গায় একটু আগেই দেখে আসলাম, সেখানেও করলেন। তাহলে এখন ভারত কি করবে? ভারত সর্বত্রই ওটাই করবে। আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় যদি মুসলমান হিন্দুদের উপর বা সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতন করতে পারি, তাদেরকে যা খুশি তাই করতে পারি, যদি তারা বিচার না পায়, তাহলে ভারতে যারা সংখ্যালঘু মুসলিম আছে 150 কোটি মানুষের ভেতরে 30 কোটি মুসলিম আছে, তাদের ক্ষেত্রেও সেম স্টাইল হবে না? নেপালেও ঠিক ওই একই কাহিনী ঘটবে না? তো এই যে বিষয়টি, এই বিষয়টি আমরা লক্ষ্য করি না, খেয়াল করি না। আমরা দেশ পরিচালনার ক্ষেত্রে অনেক বেশি আবেগতাড়িত হয়ে যাই। তো আবেগতাড়িত, আপনি পারতেছেন না মানে ইসলামী আইন অনুযায়ী দেশকে পরিচালনা করতে, কিন্তু কিছু কিছু জায়গায় আপনি এমন টুটকা লাগাই দিচ্ছেন, কিছু কিছু জায়গায় এমন কাহিনী করেছেন যেগুলো আমাদের গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়ানোর সম্ভাবনা বেশি। আজ রোহিঙ্গারা মায়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে এসেছে, আমরা কিন্তু পারি নাই আজ পর্যন্ত রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাইতে। তো এরকম যখন মানে অন্য একটা রাষ্ট্র, প্রতিবেশী বড় একটা রাষ্ট্র থেকে এই ধরনের একটা ঘটনা যখন ঘটে যাবে, যেমন এই যে আমরা পুশ ব্যাক বা পুশ ইনের যে ঘটনাটা ঘটছে, আমরা একজনকে আটকাইতে পেরেছি? পারি নাই। তো এইভাবে করতে করতে এক সময় যদি ওই 150 কোটি দেশের রাষ্ট্র, ওরাও যদি আমাদের মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করে, আমাদের এই দায়িত্বহীনতার বা আমাদের এই উগ্র মানসিকতার কারণে, তাহলে রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের সরকারের ঘাড়ের উপরে এসেই পড়ে। যাই হোক, যেটা বলতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন। আমার মনে হয় না যে আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ আপনি বলতেছেন আপনি সবার ক্ষেত্রে সমান অপরচুনিটিস দেবেন, আবার আপনি এদিকে করেছেনটা কি, এদিকে আপনি সংখ্যাগরিষ্ঠ দ্বারা সংবিধান স্বীকৃত না হওয়া সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠের মতামতকে গুরুত্ব দিয়ে আপনি একের পর এক সরকারি প্রতিষ্ঠানগুলোতে কালেমা খচিত করে ফেলছেন। এখন এইটা কিন্তু অন্যরা অনুকরণ করলে, এবং আমাদের যারা মুসলিম ভাইয়েরা অন্য অন্য দেশে রয়েছে, যেমন নেপালে, তারপরে ভারতে, তাদের উপরে যদি কোনো কিছু হয় বা তারাও যদি এই ধরনের করে, তখন আবার এদেশ থেকে এই যে প্রায় আমরা দেখেছি 5ই আগস্ট 2024-এর পরে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে একটা ছেলে ধর্ম নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার কারণে ওই ছেলেটাই পানিশমেন্ট পাবে।
তার 21টি বাড়িতে মাইকে ঘোষণা দিয়ে হামলা, লুটপাট ছড়িয়ে ভাঙচুর করে ইত্যাদি ইত্যাদি করে ফেলেছে। এই ঘটনা তো আমরা দেখেছি, রংপুরের গঙ্গাছড়ায় দেখিনি? আমরা দীপুচন্দ্র দাসকে কীভাবে পিটিয়ে ল্যাংটা করে উল্টায় ঝোলায় মানে শেষ করে দিয়েছে, আমরা এটাও তো দেখেছি। তো দেখেন, এই সেম ঘটনাগুলোর অবতারণা প্রতিবেশী রাষ্ট্রগুলোতে যদি হয়, আর মায়ানমারের মতো যদি এরকম সীমান্ত দিয়ে যদি কিছু মানুষ বাংলাদেশে ঢুকে পড়ে, তখন আমাদের এই আবেগে পড়ে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার রেজাল্টটা কী হবে হয়তো আপনারা উপলব্ধি করতে পারছেন না। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।